গাইস, আমি অপরাজিতা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কিসের ব্লগ সেটাই তোমাদেরকে বলবো। এই মুহূর্তে আমি আছি বিদ্যাসাগর হল মুক্তমঞ্চ প্রাঙ্গণের সামনে, আর আমি আজকে এসেছি মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল 2025 এর অনুষ্ঠানে। ঠিক আছে, তো আমি এখানে এসেছিলাম না শুধু একটা কারণে আসিনি, অনেকগুলো কারণে এসেছি। শুধু ফুড ফেস্টিভ্যাল ঘুরতে এসেছি এরকম ব্যাপারটা নয়, আমি এসেছিলাম আমার ড্রয়িং কম্পিটিশনের প্রাইজ দিতে। বিকজ মেদিনীপুর আর্ট একাডেমি, যার ওনার হিসেবে এই মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল হয়ে থাকে প্রতি বছর, তো তাদের অর্গানাইজেশনে, সেই মেদিনীপুর আর্ট একাডেমির অর্গানাইজেশনে যে ড্রয়িং কম্পিটিশনটি হয়, যেটা অল বেঙ্গল ড্রয়িং কম্পিটিশন নামে আমরা জানি, ইনফ্যাক্ট মেদিনীপুরের সবচেয়ে বড় যে ড্রয়িং কন্টেস্টটা হয় সেটা কিন্তু এটা মেদিনীপুর আর্ট একাডেমি। আমাদের রাজীব স্যারকে সত্যি 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 অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান ক্রিয়েট করার জন্য। অবশ্যই বাচ্চাদের নিজেদের ট্যালেন্ট দেখানোর এত সুন্দর একটা জায়গা করে দেওয়ার জন্য, আর অবশ্যই এই ফেস্টিভ্যালটা করার জন্য। এই ফেস্টিভ্যালটা প্রচুর মানুষকে সাহায্য করে, প্রচুর মানুষকে একটা বলতে গেলে একটা আলাদা অনুভূতি দেয়। ঠিক আছে, মেদিনীপুরবাসীর কাছে এটা একটা বিরাট বড় পাওয়া। মেদিনীপুরের মেয়ে হিসেবে আমার কাছে মেদিনীপুর একটা গর্বের জায়গা। এই জন্য আমরা চাইবো যে ফুড ফেস্টিভ্যাল চলছে, চলুক, প্রতি বছর নতুন নতুন কিছু কিছু জিনিস আসুক, নতুন নতুন প্রতি বছরে কিছু না কিছু আসে। এবছর অবশ্য কী কী এসছে আমি এখনো দেখিনি, তো চলো আমি তো সেটা দেখবো, তার সঙ্গে তোমাদেরকেও দেখাবো। তোমরা অবশ্যই সঙ্গে দেখো, আস্তে আস্তে ভেতরে যাবো, চলে এসো। গাইজ, আমি সোজা তোমাদেরকে নিয়ে চলে আসছি মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালের যে স্টেজটা করা হয়েছে তার কাছে, কারণ এখানে চলছিল 11 জানুয়ারি মেগা ফ্যাশন শো, র্যাম্প ওয়াক অ্যান্ড ডান্সের পারফরমেন্স, যেগুলো কিন্তু দারুণ হয়েছিল। এটা ছিল 11 জানুয়ারির প্রোগ্রাম। তবে 12 জানুয়ারি সন্ধেবেলা সারেগামাপা খ্যাত রাজশ্রী বাগের প্রোগ্রাম আছে, কিন্তু দুর্ভাগ্য সেদিন আমার পড়া আছে, তাই কোনোভাবেই ভিডিওটা করতে পারবো না, বিকজ আমার টিউশনস আছে। তো যাই হোক, সেই জন্য মনে দুঃখ নিয়ে র্যাম্প শোটাই দেখতে এসেছিলাম, বাট ভাবতেই পারিনি যে র্যাম্প শোটা এত ভালো হবে। র্যাম্প শোর প্রোগ্রামটা দারুণ ছিল, আর ফুড ফেস্টিভ্যাল বলে এই বাচ্চাটি ফুডের ওপরে র্যাম্প শো করেছিল, যেটা দারুণ ছিল। তো গাইজ, এতক্ষণ অবধি তো তোমাদেরকে মেদিনীপুর আর্ট অ্যান্ড ফুড ফেস্টিভ্যালের ব্লগ দেখাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি আজকে থার্ড দিনে দাঁড়িয়ে আমরা ড্রয়িংয়ের যে প্রাইজটা পেয়েছি সেটা দেখাবো। ঠিক আছে, এটা ছিল আমার প্রাইজ, আর আমার সাথে আমার একটি পুচকি স্টুডেন্ট আছে। কই দেখি 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 এই বাচ্চাটাকে তোমরা কি চিনতে পারছো কেউ? ও প্রাইজ পেয়েছে, হ্যাঁ, ও স্টেটে প্রাইজ পেয়েছে। নাম কি বলে দাও? আর কম্পিটিশনটা করে কেমন লাগছে বলে দাও? আর ফুড ফেস্টিভ্যালটা কেমন লাগছে বলে দাও? ভালো লাগছে। আর প্রাইসটা কেমন হয়েছে? অনেক ভালো। সো গাইজ, এবার স্টলগুলো একটু ঘুরে দেখার পালা, মানে ফেস্টিভ্যালটা একটু ঘুরে দেখার পালা। চলো আমার সঙ্গে থাকো তোমরাও, আর আমিও যাচ্ছি। তো চলো, ফার্স্ট স্টল হিসেবে যেটা দেখতে পাচ্ছি বিরিয়ানি আড্ডার, তো চলো সেখান থেকে আজকে শুরু করি ব্লগিংটা। 100 বিরিয়ানিটা কি এখানে না সব সময়ের জন্য? না, এটা এখানে 100 বিরিয়ানিটা আপাতত এখানের জন্য। কতদিন চলছে অফারটা? অফারটা চলবে পুজোর এই মেলার কটা দিন। থ্যাংক ইউ। সো গাইস, চলে যাব নেক্সট স্টলে, দেখা যাক সেই স্টলটাই কি আছে। আমাদের এখানে সম্পূর্ণ শান্তিনিকেতন প্রোডাক্টস আছে, ঠিক আছে। তাছাড়াও আমরা ওই ক্লের হ্যান্ডমেড জুয়েলারি আর সুতো দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি এগুলো সব রাখি এখানে। বেসিক্যালি ড্রেস থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, জুয়েলারিস থেকে শুরু করে সমস্ত কিছু শান্তিনিকেতনের উপরে বেস করে। আচ্ছা, ফুড ফেস্টিভ্যাল তোমাদেরকে কিভাবে সাহায্য করছে? ফুড ফেস্টিভ্যাল বলতে এই যে আমাদেরকে এখানে একটা স্টল দিয়েছে, এই অপরচুনিটিটাই অনেক, ঠিক আছে। ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল, আমাদের এটা তো সম্পূর্ণ যেটা আমরা হ্যান্ডমেড করি সেটা তো একটা পার্ট অফ আর্টই, একদম একদম। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদেরকে এখানে একটা সুযোগ করে দেওয়া বা একটা চান্স দেওয়া, স্টল দেওয়া একটা, এটাই আমাদের কাছে অনেক বড়। তার জন্য কি থ্যাঙ্কফুল? অফকোর্স থ্যাঙ্কফুল। তাহলে এটার জন্য বলতেই হয় মেদিনীপুর আর্ট একাডেমি যুগ যুগ জিও। একদম, মেদিনীপুর ফুড ফেস্টিভ্যাল অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল যুগ যুগ জিও। একদম একদম। কারণ এটা সত্যি যে মেদিনীপুরের এটা কিন্তু সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যালের মধ্যে পড়ে, আর প্রচুর মানুষ আছে যারা বাইরে থেকেও এখানে আসে, প্রতি বছর আসে, প্রতি বছর। আর এটা সম্ভবত সিজন 7। আচ্ছা, 7 বছরে আমি লোকের আশা বাড়তে দেখেছি, কমতে দেখিনি। অবশ্যই, একদমই তাই। এরকমই চলতে থাকুক ফুড ফেস্টিভ্যাল, তোমরাও আসতে থাকো প্রতি বছর, আমাদের সাথে দেখা হোক, চলুক। আর কাজগুলো তো ভীষণ সুন্দর, সত্যি সুন্দর।
এদের একটু ক্রিয়েশনের নামটা যদি বলেন। আমার মীনাক্ষী কালেকশন। মীনাক্ষী কালেকশন, কোথা থেকে এটা? আমার মেদিনীপুরের বাড়ি। মেদিনীপুরেই বাড়ি। অনলাইন অফলাইন। অনলাইন অফলাইন দুটোই। মেদিনীপুর আর্ট অ্যান্ড ফুড ফেস্টিভ্যালে কতদিন ধরে আসছেন? আমি আগের বছর থেকে আসছি, আমার এটা নিয়ে সেকেন্ড ইয়ার। কেমন লাগছে? খুব ভালো, খুবই ভালো। গাইস, আমাদের নেক্সট স্টল পোস্ত ক্রিয়েশন। কত বছর ধরে আসছেন? আমি আপাতত 3 বছর ধরে, গত 3 বছর ধরে আসছি। আমি পোস্ত ক্রিয়েশন আমার। আচ্ছা। কৃষ্ণদীপ সাউ। আচ্ছা। পোস্ত আমার ছেলের নাম, সেই ওর নাম দিয়েই করা। আচ্ছা, আই সি। আর আমি মেইনলি ক্লেরই জিনিসপত্র বানাই, ক্লের হার, ক্লের চোকার, ক্লের একটু ইউনিক, যাতে সবার একটু চোখে লাগে, ভীষণ একই সুন্দর, রকম না। সত্যি ভীষণ সুন্দর। সামনে সরস্বতী পুজো আসছে, তার জন্য একটু এইসবগুলো বানানো। এটা পলাশটাও আবার সরস্বতী পুজো প্লাস বসন্ত। একদম একদম। এটা বেবি সরস্বতী একটা বানিয়েছি, ভীষণ সুন্দর। তাছাড়া তো হাঁস রয়েছে, প্রত্যেকটা কাজই ভীষণ সুন্দর, একদম প্রত্যেকটাই আলাদা আলাদা আর ইউনিক, একদম ইউনিক, সত্যি কথাই। এখানে একটা কথাকলির মুখ আছে, এটা হয়তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, একদম সাইডস হয়ে গেছে, এটা ভীষণ সুন্দর দেখতে। এগুলো কালো যারা পছন্দ করেন, কালোর জন্য একদম। কেমন লাগছে এখানে? আমার খুব ভালো লাগছে। প্রতি বছরই দারুণ দারুণ রিভিউ পাই এখান থেকে, অনেকে আমাকে চিনেছে এবং পরে এখানে চল। সব এইসব কিছু দেখতে দেখতেই তো আমরা দেখতে পেলাম স্টেজে ছোট্ট ছোট্ট কিছু পুচকে খুদে শিল্পীর একটা ডান্স পারফরমেন্স। তো চলো সেটাও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। নাম ফুড ফেস্টিভ্যাল, আর ফুড থাকবে না তা কি হতে পারে বলো? আর খাওয়া দাওয়া হবে না তা কি হতে পারে? সোজা চলে এলাম ফুড কাউন্টারগুলোর দিকে। ফার্স্টেই চলে এসেছিলাম স্পাইস অ্যান্ড আইসের স্টলের সামনে। ফুড ফেস্টিভ্যাল না খেলে হয়, খেতে তো হবে। কে কিনে দিয়েছে? এটা কে? কাকু কিনে দিয়েছে? তোর পাপা হয়? আর তোদের কে হয়? কি কিনে দিয়েছে? কিনে দিয়েছে। দেখ, আমি খাবো, আমাকে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, খাই। আচ্ছা, এদের এখনের বক্তব্য ওইগুলো থেকে সবাইকে থেকে আমাকে খেতে হবে, এটা একটা অন্যায় কথা। ঠান্ডাগুলো কেন নিয়েছিস তোরা? স্পাইস অ্যান্ড আইস আমাদের গোলকুমার চকের উপরে অবস্থিত। তো ওইখানে ফাইন ডাইনিং আছে, প্লাস সেই সঙ্গে ব্যাঙ্কুয়েট আছে, রুম আছে। যে কোনো অনুষ্ঠান বাড়ি, যেমন আপনার বিয়ে বাড়ি বলুন, অ্যানিভার্সারি বলুন, বার্থডে বলুন, সব কিছুর জন্য হোটেল বুক করা হয়। খাবার আপনারা নিজেরাই টেস্ট করতে পারেন, আমাদের থেকে তো মানে বেটার আপনারা বলতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা ছোট। এখানে কতদিন ধরে স্টল করছেন? 2000 আমাদের অ্যাকচুয়ালি স্পাইস অ্যান্ড আইস দাঁড়িয়েছিল 2015 সাল থেকে। তো এইখানে ফুড ফেস্টিভ্যাল যতদিন আছে ততদিন স্পাইস অ্যান্ড আইস তার সঙ্গে যুক্ত হয়, কাজ করছে। কেমন লাগছে? আমাদের ভালোই লাগে। প্রতি বছর কি অনুভূতি পাও? প্রতি বছর নতুন নতুন আমরা তো নতুন অভিজ্ঞতা তো থাকে। এবছরের নতুন অভিজ্ঞতা? এবছরের নতুন অভিজ্ঞতা বলতে গেলে অনেক কিছুই আছে। যেমন দেখুন, আমাদের অনেক নতুন আইটেম এসেছে, অনেক কিছু ভ্যারাইটিও এসেছে, প্লাস সেই সঙ্গে মানে কাজের চাপও বাড়ছে, সব কিছু ইয়ে করে। আর ফুড ফেস্টিভ্যাল কতটা হেল্পফুল হয়ে উঠেছে? ফুড ফেস্টিভ্যাল অনেকটাই। আমরা অ্যাকচুয়ালি রাজীবদা মানে ফুড ফেস্টিভ্যালের যারা অর্গানাইজার আর স্পাইস অ্যান্ড আইসের সঙ্গে যারা ইয়ে রয়েছেন, তো স্পাইস অ্যান্ড আইসের যে মেন মালিক আমাদের দীপঙ্কর দে, তো উনি হচ্ছেন আমার স্যারন। আচ্ছা। তো ওনার সঙ্গে রাজীবদার সঙ্গে মানে দীর্ঘদিনের একটা টার্মস মধ্যে ওনাদের অনেক একটা বন্ডিং। তো সেই বন্ডিং হিসাবে আমাদের একটা আলাদাই পরিবার বলতে পারে। ফুড ফেস্টিভ্যাল প্লাস স্পাইস অ্যান্ড আইস একটা আলাদা পরিবারের মতো কাজ। সো গাইজ, এরপর একদম সোজা চলে এসেছিলাম সালোনি স্টলে। সালোনি হলো মিদনাপুর আর্ট একাডেমির স্পেশাল পার্টনার। তো চলো ওনাদের স্টলটা একবার ভিজিট করে ফেলি প্লিজ। আপনি কত বছর যুক্ত আছেন? এখানে পার্টিসিপেট করছি 6 বছর ধরে। 6 বছর। আচ্ছা, কি কি অপরচুনিটিস পেয়েছেন? ভয়েসটা বোধহয় আসছে না। অ্যাড মিডিয়াগুলো চলে, অ্যাডগুলো চলে। আচ্ছা, এগুলো পেয়েছি। কেমন লাগছে? লাগছে ভালো, কিন্তু একটা গন্ডগোল হয়েছে। বারবার সেলফি জোনটা আমাদেরই ছিল, আচ্ছা। এবারে দেখি যেটা অন্য কোম্পানি চলে গেছে। আচ্ছা, সেটাও ঠিক নয়। একদম অবশ্যই আমাদের এখন সেলফোকে দিয়ে দিচ্ছেন। আমাদের প্রতি বছরই সারণী ছিল, হয়ে গেছে ওটা ঠিক হয়নি। এখনো যা করেছে
এটা কি কিছুটা ক্ষোভের জায়গা, দুঃখের জায়গা? দুঃখের জায়গা অবশ্যই। আমি কথা বলছিলাম, ওদের সঙ্গে কথা হচ্ছিল। সালোনি তো বোধহয় স্পেশাল পার্টনার। স্পেশাল পার্টনার, কন্টিনিউ আমরা স্পেশাল পার্টনারই থাকি। নিশ্চয়ই এটা অবশ্যই বলবো, জানাবো, ব্লগ তো রইলই, সেটা থেকেও জানা যাবে নিশ্চয়ই। একদম, থ্যাংক ইউ। তোমাদের স্টলে কি কি আছে? আমার ঘরে রাবড়ি আছে, গুড়ের রাবড়ি, চিনির রাবড়ি, একই দাম, 100 গ্রাম 1 কাপ 50 টাকা। সরভাজা আছে 10 টাকা পিস। এদিকে ঘি আছে। সরভাজা কোনটা? সরভাজা এটা দিতে হয়। আচ্ছা এটা সরভাজা। আচ্ছা। আর এদিকে ঘি আছে, দেশি ঘি। আচ্ছা। আর ওটা 1200 টাকা কিলো। আচ্ছা, কত বছর ধরে ফুড ফেস্টিভ্যালে আসছেন? আমরা আগের বছরই প্রথম করে এসেছিলাম। আচ্ছা, কেমন লাগছে? ভালো। আর এখানকার মানে মানুষের এক্সপিরিয়েন্স কেমন? তার থেকেও ভালো। রিঅ্যাকশন কি? খুব প্রশংসা করছেন সবাই। আচ্ছা, আসছেন, খাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, ভালো আচ্ছা। লাগছে। ফুড ফেস্টিভ্যালে কত ধরে আসছেন? 3 দিন। আর কত বছর হলো এটা? সেকেন্ড ইয়ার। এক্সপিরিয়েন্স কেমন? আর রিঅ্যাকশন, মানে পাবলিক রিঅ্যাকশনসে কি মনে হচ্ছে? ভালো। একবার করে ভালো আছি দিদি, তুমি ভালো আছো? তোমার ফুড ফেস্টিভ্যালে এটা কত বছর চলছে? থার্ড। এটা কেমন লাগছে? এটা ভালো রেসপন্স পেয়েছি, আর সকলের ভালোবাসাটাও সাপোর্ট পেয়েছি। আজকে হলো দিন। আর এখানে আমার কালেকশন আছে, ব্রাসের প্রচুর কালেকশন, ব্রাস, রেপ্লিকা, হ্যাঁ, কালেকশন আছে, অ্যান্টি টার্নিসের আছে, ভ্যারাইটিস কালেকশন আছে। কেমন লাগছে গত 3 দিন ধরে? ভালো রেসপন্স পেয়েছো। মানুষের ভালোবাসা। আর এটা নিয়ে তোমার থার্ড ইয়ার? এটা নিয়ে আমার থার্ড ইয়ার। প্রতি বছরই তাহলে সেই পরিমাণ রেসপন্স আসে? একদম ওই জন্যই তো আশা নিয়ে এসেছি আবার। একদম। তাহলে ফুড ফেস্টিভ্যাল প্রচুর হেল্প করলো। একদম, অবশ্যই অনেক নতুন মানুষকে পেয়েছি। তাহলে নেক্সট ইয়ার আবার আসবে? ওকে। দিন ধরে আসছো গো? এই ফুড ফেস্টিভ্যালে আমার 2 বছর হলো। 2 বছর হলো। এক্সপিরিয়েন্স কেমন? ভালো। কেমন লাগে? ফুড ফেস্টিভ্যাল তো মানে সবসময় একটা জমজম ব্যাপার আর। আচ্ছা, আর কেমন লাগে তোমার? আমার তো ভালো লাগে খেতে আর দেখাতে, দুটোই ভালো লাগে। মানে দেখো, তুমি অ্যাজ আ দোকান ওনার হিসেবে তো এখানে বসেইছো, স্টোর করেছো, মানছি, কিন্তু ঘোরা তো নিশ্চয়ই হয়েছে? না, বুঝতে পাইনি। একবারও ঘোরা হয়নি? এ মা, একটু স্টল ছেড়ে যাচ্ছি না। এ মা। সো গাইস, চলো বাকি স্টলগুলো তোমাদেরকে একবার ঘুরিয়ে একটু দেখিয়ে দিই, কারণ সবগুলো স্টলে ঘুরে গিয়ে কথা বলে ভিডিও বানানোটা সম্ভব নয়। তো বাকি স্টলগুলো তোমাদেরকে আরেকটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিই, চলো। কেমন আছো বলো? চিনতে পারছো? একদম, একটু জিজ্ঞাসা করবো কেমন লাগছে। ওখানের খাবার কেমন লাগছে? আগে তো নিয়েছি, খাওয়া হয়নি। তাহলে কি করে হবে? আর ফুড ফেস্টিভ্যাল কেমন লাগছে? অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। আচ্ছা, কত বছর ধরে আসছেন ফুড ফেস্টিভ্যালে? আমি এটা প্রথম এলাম। আপনার প্রথম বছর। আর আপনি? 2-3 বছর হয়ে গেছে। কেমন লাগে প্রতি বছর? একটা এক্সাইটমেন্ট থাকে কি ফুড ফেস্টিভ্যালের জন্য?
দামগুলো কেন বেশি হয়? দাম বেশি হয় এটা তাহলে জিজ্ঞেস করতে হবে, অবশ্যই জিজ্ঞেস করতে হবে ব্লগ থেকে। ওনারা বলছেন যে আমরা বাইরে আমি কমে দিতে পারি, এখানে দামটা বেশি দিতে হচ্ছে। আচ্ছা বলছেন এটা আমাদেরকে রেট কমাতে বলো, তার জন্য রেট কমাতে বলতে হবে। একদম স্টল রেট এত যে আমরা একটু কনসেশন করে ওনাদেরকে খাওয়াতে পারছি। কনসেশন করতে পারছো না, এটা কি রিকোয়েস্ট? একদম রিকোয়েস্ট দাদার কাছে, রিকোয়েস্ট করে ডিমান্ডও হতে পারে, ডিমান্ডও হতে পারে ডিমান্ডও হতে পারে। একদম এত হাই প্রাইস দিয়ে আমাদের বসতে মানে জাস্ট কম্পিটিশন আমাদের পক্ষে। কিন্তু কেমন লাগছে? আনন্দ হচ্ছে তার মধ্যে। কত বছর আসছো দিদি? 8 বছর হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, আমি 8 বছরই আছি। 8 বছরই আসছো, তাহলে তো কিছু কিছু ডিমান্ড মানতেই হবে, কিছু কিছু ডিমান্ড মানতেই হবে। ঠিক। কেমন লাগছে দিদি, বিক্রি কেমন? ভালো, মার্কেট ভালো। আচ্ছা, আর নিজের ঘোরা হয়েছে ফেস্টিভ্যালটা? একবারও নিজের ঘোরা হয়েছে? ঘোরা হয়নি? তোমাদের এতগুলো ডিমান্ড কিন্তু আমি শুনলাম, এগুলো সব ব্লগে রইলো, ঠিক আছে? আসলে দিদিদের একটাই রিকোয়েস্ট বা ডিমান্ড, এটা আমি অনেকগুলো স্টলে ঘুরেই আজকে বুঝতে পেরেছি, অনেকেই এটা বলেছেন হয়তো, বাট সবগুলো বলাটা ব্লগে সম্ভব নয়। তো আমি মিদনাপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালের যে অর্গানাইজার মিদনাপুর আর্ট একাডেমির কর্ণধার রাজীব দাস মহাশয়কে একটু রিকোয়েস্ট করব ওনাদের দিকটাও একবার ভেবে দেখার জন্য। স্টল বসানোর জন্য যে টাকাটা ওনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে সেটা আমি যদিও জানি না কত, তো সেটা যদি ওদের সামর্থ্যের মধ্যে একটু হয় তাহলে হয়তো এটা ওদের জন্য আরও বেশি আনন্দের হবে। এই দিকটায় একটু বিশেষভাবে নজর দেওয়ার অনুরোধ রাখবো রাজীব দাস মহাশয়ের কাছে। যেহেতু আমি একজন ব্লগার হিসেবে এই ব্লগটা করেছি, সেহেতু ওনারা ওনাদের দুঃখের কথাটা আমার কাছে শেয়ার করেছেন। আমি রিকোয়েস্ট করব এই বিষয়টায় একটু লক্ষ্য দেওয়ার জন্য। তো চলো এবার বাড়ি যাওয়ার পালাটা। ও না, একটা দিক দেখানো হয়নি, এসে আমার সাথে। ওইটা বাচ্চাদের সেকশন, হ্যাঁ মানে আমার মতো বাচ্চাদের সেকশন। আমি মনে প্রাণে এখনো বাচ্চা। আমাকে চাপাবে এখানে? চাপাবে না, আমাকে চাপাবে না, আমাকে এখানে চাপতে দেবে না। মেদিনীপুরের মেয়ে হিসেবে আমার কাছে মেদিনীপুর একটা গর্বের জায়গা, ঠিক আছে? আমার মেদিনীপুরে হয় না এরকম কিছু নেই, মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে এটা বলতে পারি এরকম কোনো জিনিস নেই যেটা মেদিনীপুরে হয় না। এনিথিং, যে কোনো পুজো অকেশন হোক, নিউ ইয়ার্স হোক, 25 ডিসেম্বর হোক বা 31 ডিসেম্বর নাইট শো হোক, যেটাই হোক, বা দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক, এমনকি ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত মেদিনীপুরে পালন হয় না এটা হয় না, ঠিক আছে? মেদিনীপুরে সব কিছু হয়। রিসেন্টলি চিকেন মেলাও হয়েছে, তো মেদিনীপুরে হয় না এরকম কোনো ব্যাপার নেই। পিঠেপুলির মেলা হয়েছে, আর নেক্সট লাস্ট হচ্ছে এটা ফুড ফেস্টিভ্যাল, ঠিক আছে? তো সত্যি কথা বলতে মেদিনীপুরে খাওয়া দাওয়ার পার্টটাকে যে খুব ভালো করে নজর দেওয়া হয় সেটাও বোঝা যাচ্ছে। এরকম তাই মেদিনীপুরের মেয়ে হিসেবে এটা আমার কাছে একটা গর্বের জায়গা। আর অবশ্যই মিদনাপুর আর্ট একাডেমিকে থ্যাংক ইউ এরকম একটা সুন্দর অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য। থ্যাঙ্কস টু রাজীব দাস মহাশয় এত সুন্দর করে সবটা অর্গানাইজ করার জন্য। অবশ্যই থ্যাংক ইউ এই প্রাইজটার জন্য, কারণ এটা আমার ড্রয়িংয়ের প্রাইজ। ওদের প্রতি বছর যে ড্রয়িং কম্পিটিশনটা অর্গানাইজ করা হয়, যেটা অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র কম্পিটিশন নামে পরিচিত, যেটা এবছরও হয়েছিল অক্টোবর মাসে, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন এটা। তো এটা স্টেট লেভেলের প্রাইজ ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। যদিও গেটটা পেছন থেকে দেখা যাচ্ছে, আর এবারে আমাকে ব্লগটা শেষ করতে হবে, কারণ আমি যদি ব্লগ বাড়াতেই থাকি তাহলে ভিডিও বাড়তেই থাকবে, কারণ ঘোরার জায়গা শেষ হবে না, আর গোটা মেলাটাও হয়তো শেষ হবে না। তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে এসো, এখনও হাতে কিন্তু সময় আছে, কারণ এটা 10th জানুয়ারি টু 13th জানুয়ারি অবধি চলবে। তোমরা সবাই এসে দেখে যেতে পারো। টাটা।